খুলনায় তারা নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি। গত 9 তারিখে আমাদের মিটফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে আরেকজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, 2006 সালের লগি পরীক্ষার মাধ্যমে যে হত্যা, লাশের উপরে যে নৃত্য করা, সেই নৃত্য করাকেও গত 9 তারিখে মিটফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে। আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমরা অঞ্চলের ভাই বন্ধুগণ, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না, আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো। আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর 5 সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না। ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এরকম বাংলাদেশের জন্য 2024-এর জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই। আমার ভাই এবং বন্ধুগণ, দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী 19 জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি। আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দী 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেই নাই, আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি নাই। এখানে সাক্ষী আপনারা। আমাদের যে দাঁড়িপাল্লা প্রতীক, আপনাদের আবেগের প্রতীক, আপনাদের ভালোবাসার প্রতীক, আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক, জনগণের দাবি আদায়ের প্রতীক যে দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এই দাঁড়িপাল্লা প্রতীক কেনা হয়েছিল, তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলনে নামি নাই। কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন? আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, ডেমরা অঞ্চল, সম্মানিত সুধী মণ্ডলী, আজ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের দোসররা করছে না, তারা তো গত 17 বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে? এর জবাব তো নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে। আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্তা পরের কথা, জনগণ নিরাপত্তা পরের কথা। আগামী দিনের দেশ পরিচালনা করবে, তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণে আজকে 100 জন নয়, 150 জন নয়, প্রায় প্রতিদিন 1 জন 2 জন করে নিজ দলের নিজ কর্মীরা যাদেরকে হত্যা করছে, আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা, আপনারা তো আপনারা দল পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন। যারা দল পরিচালনায় ব্যর্থ, যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ, এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে, জনগণের নিরাপত্তা দিতে পারবে। এটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমার ভাইরা, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি, আমরা একসাথে জেল খেটেছি, একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি, একজন আর একজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না, আমাদের অমুকের দরজা খোলা আছে। ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শোনেন, বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাদের সাথে কোনো জোট করবে না, কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না, কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য
জামাত ইসলামী এবার জোট করবে সৎ, দক্ষ, যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 19 তারিখের সমাবেশ সেই বিচারের জন্য। আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায়, যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। আমার তো মনে হয় জামাত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায়, তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই 10 মাসে প্রায় 2 শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত। বিচারের সংস্কৃতি যদি তুলে দেন, তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না, যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগ, যেমন রক্ষা করতে পারে নাই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ। আজকে বলা হয় স্বেচ্ছাসেবক লীগের জায়গা, ছাত্রলীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বিরোধিতার জন্য, বিরোধিতার কারণে কথা বলা নয়। দেশের প্রয়োজনে জামাত ইসলামী 17 বছর শফিকুল ইসলাম মাসুদ, এই কামাল হোসেন, এই অধ্যাপক মোকাররম হোসেন খানরা এই রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি। আজকে জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি। কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। তাই আসুন, 19 জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ। 19 জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয়, আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন তো পরে, আপনাদের প্রত্যেকটা আসনে 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে, এদেশের মানুষ মনে করে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়া তো পরের কথা। নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হরিকেলা শুরু হবে, সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। আমার ভাই বন্ধুগণ, আসুন, সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয়, সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয়, সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আমাদের সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতির, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই ঐক্যের প্রতীকের নাম, সেই ইনসাফের নাম, সেই আদর্শের নাম, সেই রাষ্ট্র পরিচালনার নাম, সেই প্রতীকের নাম কি? সেই প্রতীকের নাম। আমার ভাইয়েরা, আসুন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যেই মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছি। আপনাকে কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে আগামী দিনে তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করা নয়, কামাল হোসেনকে বিজয় করা নয়, আমরা কামাল হোসেনকে বিজয় করার মধ্য দিয়ে ইসলামকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠাতে গিয়ে রাজিয়েছি সবাই। আমাদের সম্মানিত ভাইদের, বোনদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আজকে এখানে যারা উপস্থিত, এর আগে আমি মনে করি না সব জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা এসেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে, দখলদারির দিকে তাকালে, চাঁদাবাজদের দিকে তাকালে, সন্ত্রাসীর দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে? এটাকেও বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান, হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না। আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেও দেবে না জনগণ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আমাদের মিটফোর্ডে, আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিভৎস ঘটনা ঘটেছে, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ট্রাইব্যুনালে
বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খুলনাতে যাকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসলেই কেবল লেভেল প্লেইং ফিল্ড এবং একটা নিরাপদ, নিশ্চিত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে। সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো, চাঁদা দখল করার মতো, মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে, 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন, কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা? পারবেন ইনশাআল্লাহ? জীবন যাবে, আমরা একটা জাল ভোট কাউকে দেব না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।